লক্ষ্য করুন বীর ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে হঠাৎ করে একজন কাফের মেহমান হিসেবে আল্লাহর নবীর বাড়িতে চলে আসলেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাত্রি বেলায় আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। যেভাবে তার সাথে ভালো আচরণ করা দরকার সেভাবে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে ভালো আচরণ করলেন। ভাইরা আমার, লক্ষ্য করুন। কিন্তু কাফের যখন বাড়ি থেকে বের হয়ে আসে, তার মনের মধ্যে একটা কুমন্ত্রণা নিয়ে এসেছিল, আর সেটি হচ্ছে, আমি শুনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং মহান আল্লাহ নিয়ে যে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সব থেকে নাকি ভালো মানুষ। আজ থেকে আমি পরীক্ষা করার জন্য যাচ্ছিলাম। ভাইরা আমার, কাফের যখন বাড়িতে চলে আসলেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোভাবে আপ্যায়ন করলেন। এরপরে কাফের চিন্তা করেছিল, আমি তো এসেছিলাম, আমার মিশন আলাদা। কাফের রাত্রি বেলায় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে রাত্রি যাপন করার জন্য মনোভাব তৈরি করলেন। ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাত্রি বেলায় থাকানোর জন্য ঘর ছেড়ে দিলেন, বেড দিয়ে দিলেন। এরপরে কাফের যখন রাত্রি যাপন করা শুরু করলো, হঠাৎ করে মধ্য অবস্থায় অর্থাৎ মধ্যরাতে কাফের মনে তো আলাদা একটা বিষয় নিয়ে এসেছিল। কাফের তো কুমন্ত্রণা জেগেছিল, আর সেটি হচ্ছে, হঠাৎ করে কাফের তার মনে যে একটা কুমন্ত্রণা নিয়ে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, আর সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আমি বিছানার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আমি তার পেটের মধ্যে আমি পায়খানা করে দেব। সে তার মিশন সাকসেস করার জন্য মধ্যরাতে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মধ্যে পেটের উপরে, ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মধ্যে পেটের উপরে কাফের পায়খানা করে দিলেন। অনেক বেশি পায়খানা করেছিল। ভাইরা আমার লক্ষ্য করুন, উত্তম চরিত্র কাকে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আর এই কাজটা করার পরে পরের দিন ফজরের নামাজের সময় কাফের মনে করেছিল, এই দৃশ্য যদি আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাহলে তো আমাকে বকা দেবে, আমাকে মারতেই পারে। ভাইরা আমার, সে রাত্রিবেলা ভোররাতে যাওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে বের হয়ে চুপিসারে বের হয়ে গেলেন। আর তার বুলুক ক্রমে তার একটা তরবারি নিয়ে এসেছিল। এই তরবারিটা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে রেখে গেছিলেন। ভাইরা আমার, লক্ষ্য করুন। এরপরে পরের দিন সকালবেলা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির মধ্যে চলে আসলেন, ঘরের মধ্যে চলে আসলেন। আসার পরে দৃশ্য ইসরানি দেখার পরে, আর আজ আমরা যদি হইতাম তাহলে আমরা ওই আগন্তুক মেহমানকে তো গালি দিতাম, এমনকি তার 14 গোষ্ঠীকে গালি দিয়ে উদ্ধার করতাম। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে যখন এই দৃশ্য ইসরানি দেখলেন, তিনি মনের মধ্যে অত্যন্ত কষ্ট পেলেন। আর এর জন্য কষ্ট পেলেন যে আমার বাড়িতে এই মানুষটা মেহমান হিসেবে এসেছিল, না জানি তার আমি কোনো খোঁজ খবর নেই নাই, না জানি তার পেটের সমস্যা ছিল, কিন্তু আমি জানি না, এটা তো আমি খুব বড় অন্যায় কাজ করেছি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকী শরীফের মধ্যে বর্ণনা এসেছে। লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই প্রাক্রান্ত হয়ে গেলেন। বাইরা মনোরুদ্ধ গেলেন, অনুশোচনা প্রকাশ করলেন। এরপরে লক্ষ্য করুন, উত্তম চরিত্র কাকে বলে? আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেই সমস্যাটা হয়ে গেছিল, নিজের হাত দ্বারা
বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটের উপরে যে পায়খানার স্তূপটা পড়েছিল, এটা আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কষ্ট ভরা মন নিয়ে এটা নিজের হাত দিয়ে পরিষ্কার করলেন। আল্লাহু আকবার বলেন। লক্ষ্য করুন ভাইরা আমার, এরপরে পরিষ্কার করা শেষ হয়ে গেল, কাফের ওদিকে বাড়ি চলে গিয়েছে। এরপরে পরের দিন তার মনের মধ্যে জাগরণ হয়েছে যে আমি তো গতকাল আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে তো আমি তরবারিটা ফেলে এসেছি। এই জন্য যখন তার মনে আসলো, সঙ্গে সঙ্গে লজ্জা অবস্থায় কাফের পথিমধ্যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ভাইরা আমার লক্ষ্য করুন, আর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পরিষ্কার করার পরে দেখতে পেলেন যে এইরকম একজন কাফের এসেছিল, আর তার তরবারিটা মনে হয় বলক্রমে সে চলে গেছে। মনে হয় সে মনে করেছিল আমি যদি এই দৃশ্য দেখার পরে আমি যদি তাকে বকা দেই, আমি যদি তাকে গালি দেয়, এই জন্য মনে হয় না বলে আমাকে এই কাফের ভাই চলে গেছে, সকালবেলা চলে গিয়েছে। এই জন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা পরিষ্কার করার পরে তরবারিটা নিজের হাতে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে পথিমধ্যে কাফেরের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। দেখার পরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের এবং বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটু কথোপকথন হয়ে গেল। ভাইরা আমার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথিমধ্যে যাচ্ছিলেন, আর ওইদিকে কাফের একসাথে দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথোপকথন করলেন, এরপরে তরবারিটা দিয়ে দিলেন। কিন্তু এই ঘরের যে এই সমস্যাটা হয়ে গেছিল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। এই জন্য যদি বলি সে লজ্জা পাবে, এই জন্য বললেন না। আল্লাহু আকবার বলেন। এমনিতে যা চরিত্রের সার্টিফিকেট, যা চরিত্রের রিকগনাইজেশন স্বয়ং মহান আল্লাহ নিজেই দিয়েছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। লক্ষ্য করুন ভাইরা আমার, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, যদি থেকে রাত্রি বেলার ওই দৃশ্য যদি তাকে আমি বলি, সে লজ্জা পেয়ে যাবে, সে মনে অনেক কষ্ট পাবে। কিন্তু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোনো কথা বললেন না। ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা শেষ হওয়ার পরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, কাফের মনে মনে চিন্তা করলাম যে আমি কোন মানুষকে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম, ইনি তো হচ্ছে পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব। কারণ আমি তার বাড়িতে গেলাম, সে যথাসাধ্য আমাকে আপ্যায়ন করলো, এরপরে থাকার জন্য আমাকে ঘর ছেড়ে দিয়ে দিল। আমি তার বাড়িতে ইচ্ছাকৃতভাবে পায়খানা করে দিয়েছিলাম, কিন্তু এই বিষয় আমার সঙ্গে, এরপরে আমি তার বাড়িতে তরবারিটা রেখে এসেছিলাম, কিন্তু তিনি নিজেই আমাকে তরবারিটা দিয়ে যার জন্য এসেছিল। আল্লাহু আকবার। লক্ষ্য করুন ভাইরা আমার, তিনি লক্ষ্য করেন আর পৃথিবীতে এই মানুষের থেকে আর কোনো পৃথিবীর সব থেকে বড় মানুষ হতে পারে না। ইনি যে বিশ্ব মানব, এখান থেকে শিক্ষা নেন ভাইরা আমার। কাফের চিন্তা করতে করতে বাড়িতে গেলেন, আর এই দৃশ্য, এই গল্পটা তার পরিবারের মধ্যে বলে দিলেন। ভাই হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, পরিবারের মধ্যে যখন এই কথাটা হয়ে গেল ভাইরা আমার, লক্ষ্য করুন সঙ্গে সঙ্গে পরিবারের যত সদস্য ছিল সব সদস্য তৈরি হয়ে গেল যে না, এই পৃথিবীর মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, আর তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। লক্ষ্য করুন ভাইরা আমার, সঙ্গে সঙ্গে কাফের নিজে তো আসলেন, পরিবারের সব সদস্যকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এইরকম আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মক্কা, গোটা মদিনাকে জয় করেছিলেন উত্তম চরিত্র দিয়ে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন।
অসংখ্য অগণিত মানুষ যার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার করা শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলাম নাম নিবে এইরকম মানুষটাও মক্কার জমিনের মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে উত্তম চরিত্রের দৃষ্টান্ত দেখিয়ে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মক্কা মদিনাকে জয় করে ফেললেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আজ আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে উত্তম চরিত্রের নির্দেশনা বলি নাই, আমাদের মধ্যে স্যাক্রিফাইস করার মনোভাব নাই বিদায় আজ আমরা মুসলমানরা এক এক হতে পারতেছি না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। লক্ষ্য কোন ভাইরা আমার, গভীরভাবে চিন্তা করেন। সঙ্গে সঙ্গে সকলে আল্লাহর নবীর কাছে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবেই অসংখ্য অগণিত নজির রয়েছে যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য অগণিত মানুষ ইসলাম ধর্মে গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম দাওয়াত দেওয়ার পূর্বে মক্কার এমন মানুষ ছিল যারা জাহান্নামের সর্বোচ্চ স্থানে যেত, কিন্তু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ দেখার কারণে ওই মানুষগুলো সব থেকে সোনালী মানুষে পরিণত হয়ে গেল, জান্নাতের উচ্চ মাকাম স্থান অর্জন করলো। আল্লাহু আকবার বলেন। একটাই কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দেখেছিলেন উত্তম চরিত্রের আদর্শ। ভাইরা